আজানটা যখনই কানে ভেসে আসে বুকের ভিতরটা কিরকম ঠান্ডা হয়ে যায়। মনে হয় আমি একা না, এই যে ফাঁকা মাঠ, ফসলহীন জমি, এই যে আমার খালি হাত, সব খালি, কিন্তু আমার এই ভিতরটা যে খালি না, কারণ ওই জায়গায় তুমি আছো আল্লাহ। কি রে মইনুল না? মইনুল এখানে একা একা দাঁড়ায় কি করতেছে? কি রে মইনুল, একা একা এই ফাঁকা জায়গায় দাঁড়ায় কি করতেছিস? ঘুম আসে না রে রায়হান, খালি পেটে ঘুম আসে না, তাই ভাবলাম একটু মাঠের দিকে যাই, আল্লাহ সৃষ্টি দেখি। এই যে সবুজ ক্ষেত, গাছপালা, সবুজ ঘাস, এই যে পাখির কিচিরমিচির শব্দ, এই যে খোলা আকাশ, এই সব দেখে মনে হয় আমি গরিব হলেও আমার এই দুই চোখ তো গরিব না। ভাইরে, তোর এইসব কথা শুনলে আমার না লজ্জা লাগে। আমার এত কিছু থাকতেও আমি তোর মতো এরকম করে কখনো ভাবিনি। ভাইরে, যার কিছুই নেই তার ওই আল্লাহ সব থেকে কাছের হয়ে যায়। মইনুল রে, তোর মতো করে যদি আমি ভাবতাম তাহলে আমাকে চলার পথটা আরো সহজ হয়ে যাইতো। তা ভাবিস নে কেন, এখন তে ভাবার চেষ্টা করবি। ভাবতে তোকে বারণ করিনি, আজান দেশে চল নামাজটা পড়ে আসি। আইসা চল। আল্লাহ, তুমি তো জানো আমার আর কিছুই নেই, জমি নেই, টাকা নেই, ওষুধ কেনার সামর্থ্যও নেই। আল্লাহ, তোমার কাছে তো কোনো কিছুই কঠিন না, তোমার কাছে তো কোনো কিছুর অভাব নেই। আমি তো তোমার ভরসায় থাকি, আমি তো দুনিয়ায় কারোর কাছে কিছু চাই না, আমি যা চাওয়ার সব কিছুই তোমার কাছেই চাই, আর তুমি তো খালি হাতে ফিরে দাও না। কি রে মইনুল ভাই? কিরে রায়হান, তুই কখন আইছিস? মইনুল, আমি ওই জায়গায় দাঁড়ায় পড়ে তোর সব কথা শুনেছি। তোর এখন কিছুই নেই, সব কিছু হারাই গেছে, তারপরেও ওই আল্লাহর প্রতি বিশ্বাস তোর একটু কমিনি। দেখ রায়হান, এই দুনিয়ার সবকিছুই হারানো যায়, সম্পদ হারানো যায়, মানুষ হারানো যায়, টাকা পয়সা হারানো যায়, কিন্তু আল্লাহর প্রতি এই বিশ্বাসটা কোনো সময় হারানো যায় না। আমি যদি আল্লাহর প্রতি এই বিশ্বাসটাই হারাই ফেলি তাহলে তো আমার কিছুই থাকলো না। জানিস, এই বিশ্বাসটাই আমার সবচেয়ে বড় সম্পদ। রাজা বাদশারাও কিন্তু এই সম্পদ কিনতে পারে না। মইনুল, আমি সারা জীবন টাকা পয়সা অর্থ সম্পদের পিছনে ছুটেছি। আমি ভাবতাম আমি সবচেয়ে বড় লোক, কিন্তু না, এখন দেখতেছি তুই আসল বড় লোক। তোরা সবাই শোন, মইনুল ভাইয়ের মা তো অসুস্থ, তার জন্য কিছু একটা করা লাগবে। হঠাৎ এত আগ্রহ দেখাচ্ছিস, কি হয়েছে তোর? শোন, কালকে আমি মইনুলের বাড়ি গেছি, আরো আল্লাহর কাছে দোয়া করতেল, আমি দাঁড়ায় সবকিছু শুনেছি। জানিস, ওর না কিচ্ছু নেই, তারপরে ওই আল্লাহর উপরে ওর একটা বিশ্বাস আছে। তারপরে মনে হইলো আমরা ভুল পথে আছি। মইনুলের মা তো অনেক অসুস্থ, তার জন্য আমাকে কিছু করা দরকার। ঠিক বলেছিস ভাই, মইনুল ভাইয়ের মার জন্যই আমি কিছু দিচ্ছি। ভাই, সেদিন আমি মইনুল ভাই নিয়ে ঠাট্টা করিলাম, আসলে এটা করা আমার ঠিক হয়নি, আমি শরীর হচ্ছি। আচ্ছা ভাই, আমার কাছে 100 টাকা আছে, তাহলে এটা রাখ। আমিও শরীর হই। মইনুল, চাষি তো তাহলে আগের থেকে অনেক সুস্থ, তাই না? জি ভাই, আল্লাহর রহমতে মা আগের থেকে মেলা সুস্থ। ওই আল্লাহর কাছে কিছু চালি, আল্লাহ খালি হাতে ফিরত দেয় না। সত্যি মইনুল, তুই আমাকে শিখাই দিলি, গরিব হওয়া মানে অভাগা হওয়া না। আসলে প্রকৃত গরিব তো সে যে ওই আল্লাহর উপরে বিশ্বাস হারাই ফেলে। মইনুল ভাই, আপনি আমারে ক্ষমা করে দেন, আমি সেদিনকে আপনারে নিয়ে অনেক তুচ্ছতাচ্ছিল্য করিলাম, খারাপ কথা কইলাম। আসলে গরিব আপনি না, গরিব আমরা। যার কাছে আল্লাহর উপর ভরসা নামক সম্পদ আছে, সেই প্রকৃত ধনী। ভাইরে, এই দুনিয়ার মানুষ সারা জীবন গাড়ি কেনে, বাড়ি কেনে, টাকা জমায়, আর আমি ওই আল্লাহর প্রতি অটুট বিশ্বাস অর্জন করেছি। আমার ওই সম্পদ একটাই, একটা জিনিস অর্জন করেছি, ওই আল্লাহর প্রতি অটুট বিশ্বাস। আমি মনে করি এইটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। এই বিশ্বাসটা নিয়েই আমি ওই আল্লাহর সামনে দাঁড়াতে চাই। যারা আল্লাহর প্রতি বিশ্বাস রেখে চলে তারা কোনোদিন হারে না। এই দুনিয়ায় যার কেউ নেই, তার ওই আল্লাহ আছে, তাই আমি সবসময়
আল্লাহর প্রতি ভরসা রাখি। তাহলে থাক ভাই তোরা, আমি বাড়ির দিকে যাচ্ছি। যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে সে কখনোই হারে না। মানুষ ছেড়ে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনোই তার বান্দাকে ছেড়ে দেন না। মনে রাখবেন, আজ কষ্টে থাকলেও আমাদের পরিকল্পনার থেকেও আল্লাহর পরিকল্পনাই সর্বোত্তম। ভরসা রাখুন আল্লাহর উপর।